দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পর আর মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পর আর মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীর ময়দানে রহমত হিসেবে পাঠিয়েছে। এ মুসলমান, বুঝে থাকলে বলেন তো দেখি, আমার রাসূলের জীবনে গুনাহ ছিল? আর একটু জোরে বলতে হবে, গুনাহ ছিল? এ আমার বাজানো, আমার রাসূলের জীবনে গুনাহ ছিল না? আমার রাসূলের আদর্শ এমন আদর্শ ছিল, আল্লাহ তাআলা এমনি কোরআনের আয়াতের মধ্যে মেসেজ দিয়ে জানিয়ে দেয় নাই, এ মুসলমান, এই কুকুরিয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নাই। এ মুসলমান, আমার আল্লাহ শুধু মাহমুদ নগরের জন্য কোরআন নাজিল করে নাই। এ মুসলমান, আমার আল্লাহ এই 30 পারা কোরআনুল কারীম গোটা জগৎবাসীর জন্যই নাজিল করেছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার বাবাজিরা, এ আমার টাঙ্গাইলের মুসলমান, সামান্য উদাহরণ স্বরূপ দিয়ে যায় আমার রাসূলের কেমন আদর্শ ছিল। এ মুসলমান, অনেকে বলতে পারেন হুজুর আপনি ওয়াজ করলেন, রাসূলের আদর্শ কেমন ছিল? এ মুসলমান, এদিক সেদিক নজর দিয়েন না। এ মুসলমান, দিল থেকে কথাগুলো শুনতে হবে। এ মুসলমান বাবাজিরা আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে যে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলকে পৃথিবীর ময়দানে রহমত হিসেবে পাঠাইলাম। এ মুসলমান, তাহলে বলেন তো দেখি, সেই রাসূলের আদর্শ মানার দরকার আছে না না? আর একটু জোরে বলতে হবে, মানার দরকার আছে না না? তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভয় করে তারা যেন আমার রাসূলের আদর্শগুলো অনুসরণ করে
এবং আমার রাসূলের আদর্শের ভিতরে তাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, ভূমিকা দিচ্ছি, একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে বসে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। তার সাথে একজন সাহাবী ছিলেন, যিনি দরিদ্র একজন সাহাবী, গরিব একজন সাহাবী, যার ঘরবাড়ি কোনো কিছুই ছিল না, একজন গরিব অসহায় মানুষ ছিলেন। তার নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, আইনা রাসূল, আমি পৃথিবীর ময়দানে কোন ইবাদতটা আমি বেশি বেশি করব, একটু আপনার জবান দিয়ে আমি শুনতে চাই। তখন আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, হে আনাস, তুমি এমন কোন আদর্শ, এমন কোন ইবাদতটা করবে যে ইবাদতটা করলে তুমি জান্নাতে যেতে পারবে, এমন কোন ইবাদতটা তুমি শুনতে চাও, বলো। তখন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সারা জীবন শুনেছি আপনাকেই বলে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছে। আপনার আদর্শগুলোই যদি আল্লাহ তাআলা আমাদের চরিত্র হিসাবে, আমাদের আদর্শ মডেল হিসাবে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে যায়, তাহলে আপনার জবান দিয়ে আমি শুনতে চাচ্ছি, আপনার একটি আদর্শ, একটি সুন্নত যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো, বা আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? তখন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তখন আনাসকে ডাক দিয়ে বললেন, হে আনাস, এমন তুমি সুন্নত তুমি আঁকড়ে ধরো, এমন সুন্নত তুমি পালন করো, যে সুন্নতটা পালন করার কারণে আমি রাসূল তোমার জন্য ডাইরেক্ট সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসিতে বললেন, হে আল্লাহর রাসূল, সত্যিই নি আপনার যদি একটি সুন্নত যদি আমি মানতে পারি, আমি যদি আদর্শ হিসাবে, মডেল হিসাবে যদি আমি মানতে পারি, তাহলে কি আপনি আমার জন্য সুপারিশ করবেন? তখন আল্লাহর রাসূল বললেন, অবশ্যই। কারণ হাদিসের মধ্যে যদি আমি বলে দিতে চাই, হাদিসের মধ্যে যদি আমি বলতে পারি, তাহলে অবশ্যই তুমি যদি আমার একটি আদর্শ, একটি সুন্নত অনুসরণ করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূল হয়ে তোমার কাছে আমি জবান দিয়ে বললাম, আমি আল্লাহ তাআলার রাসূল হয়ে কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি ডাইরেক্ট সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবো। তাহলে মুসলমান সেই আল্লাহর রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? আমরা এখন আদর্শ মানি কার জানেন? সাকিব খান, মমতাজ, যারা পালা গান গায়, যারা পৃথিবীর ময়দানে নামাজ বলতে, রোজা বলতে, যাকাত বলতে কোনো কিছুই জানে না, তাদেরকে আমরা আজকে মডেল হিসাবে মানি। ঠিক না বা ঠিক? কিছুদিন আগে ঢাকাতে যাচ্ছি, এক মসজিদে জুমার নামাজ পড়ার জন্য গেছি। ওই জায়গায় গ্রাম থেকে একজন ছেলে গিয়েছে নেইমার কাটিং দিয়ে। কি কাটিং দিয়ে? এই আওয়াজ দেন, কি কাটিং দিয়ে? নেইমারকে তো চেনেন, কারণ চেনার কথা আপনাদের। তো যাই হোক, জুমার নামাজ শেষ হয়েছে, এখন মসজিদের যে খতিব তিনি ধরেছে, এই ছোট ভাই এদিকে আসো। তখন বললেন, হুজুর আমাকে কি আপনি পিটাবেন না কি করবেন? আমি তো ভয়ে কাঁপতেছি, শরীর কাঁপুনি ঝাঁকুনি আরম্ভ হয়েছে। কয় না, তোমাকে আমি পিটাবো না, কিছুই করব না, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, এই কথার উত্তর দিয়ে যাবা। তখন সেই যুবকটা, সেই ছেলে বলে, হে 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 হুজুর, এমন কি প্রশ্ন করবেন বলেন। তখন বললেন, ভাই এমন কোনো কঠিন প্রশ্ন নয় যেটা তুমি পারবে না। তোমার প্রশ্নটা হলো, তুমি যে মাথার চুলের যে কাটিংটা দিয়েছো, এই কাটিং এর নাম কি? তখন ছেলেটা হতবাক হয়ে গিয়েছে, কি রে হুজুর, আর কিছু ধরলো না, আমার চুলের যে কাটিং, এই কাটিং এর কথা জিজ্ঞেস করতেছে, আর কারণ কি? তখন সেই ছেলেটা বলে, হুজুর আর কোনো প্রশ্ন পাইলেন না, চুলের কাটিং এর প্রশ্নটাই করলেন। তখন বললেন, হ্যাঁ তুমি বলো, এই চুলের কাটিং এর নাম কি, বা কার আদর্শ তুমি মেনে তুমি এই চুলের কাটিংটা দিয়েছো? তখন বললেন, হুজুর আমার একজন খুব ভক্ত আছে, যার খেলা আমি প্রতিনিয়তই দেখি, তিনি হচ্ছে নেইমার, তার আদর্শকে আমি অনুসরণ করে এই চুলের কাটিং দিয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো দেখি, মুসলমানের সন্তান হয়ে মেসি, নেইমার, তাদের কাটিং দেওয়া যাবে? তাহলে মুসলমানের ঘরের সন্তান যদি মেসি, নেইমারের আদর্শ মানতে পারে, তাহলে মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের ঈমানওয়ালা মানুষ হয়ে, তাহলে আমাদের আদর্শ নেইমারের আদর্শের হাতে মিলবে নাকি আল্লাহর রাসূলের আদর্শের সাথে মিলবে?
আল্লাহ রাসূলের সাথে মিলতে হবে, তাহলেই জান্নাত। আল্লাহ রাসূল আপনার জন্য সুপারিশ করবে, অন্যথায় আপনি জান্নাতে যেতে পারবেন না। তো আমার বাবাজি, আমার আলোচনার সাবজেক্ট এটা না, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যে আল্লাহ তাআলা মডেল হিসাবে বানাইলেন, তার যে আদর্শগুলো আমাদেরকে মানতে বললেন, তাহলে দেখেন তার আদর্শের ভিতরে কি চমৎকার, কি আলোচনা আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সামনে আসবে, একটু ধৈর্য ধরেন আমার মুসলমান বাবাজিরা আমার, এ আমার বাজার, এ আমার টাঙ্গাইলের মুসলমান, দিলের কানটা লাগিয়ে যান। আমার আল্লাহ আমার আপনার রাসূলকে কেমন রাসূল হিসেবে পাঠিয়েছে। এ মুসলমান, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহ আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই আমার রাসূলের কথা বলে নাই। এ মুসলমান, সাহাবীদের জীবনের দিকে যান, সাহাবীদের ইতিহাসের জীবনের দিকে যান, তাহলেই বুঝতে পারবেন কেমন আদর্শওয়ালা নবী ছিল। এ মুসলমান, আমার রাসূল তিনি না খেয়ে উম্মতের জন্য কান্না করেছে, বদরের প্রান্তরে গিয়ে উম্মতের জন্য কান্না করেছে, খন্দকের প্রান্তরে গিয়ে উম্মতের জন্য কান্না করেছে। এ মুসলমান, তাহলে বলেন তো দেখি, যে রাসূল আমার আর আপনার করতে পারে, সেই রাসূলকে অনুসরণ করার দরকার আছে না? না। এ মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে দেন তো দেখি। এ আমার মুসলমান বাবাজি আমার, এ মুসলমান, আমার রাসূলের আদর্শ কেমন ছিল, আমার রাসূলকে সাহাবীরা কেমন করে ভালোবেসেছে, সেই ঘটনা যদি আমি আর আপনি জানতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে পৃথিবীর ময়দানে কোনো মানুষকে আমরা আদর্শ হিসাবে মানতাম না। এ মুসলমান, আল্লাহর রাসূলের একজন সাহাবী, যার নাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলালের চেহারাটা কেমন ছিল? এ মুসলমান, এদিক সেদিক কোনো নজর দিয়েন না। এ মুসলমান, বেলালের চেহারার দিকে একবার কোন মানুষ যদি তাকাইতো, দ্বিতীয়বার তাকানোর ইচ্ছা হতো না। কিন্তু দেখে এই বেলালের ঈমানটা কেমন ছিল, এই বেলাল কেমন করে আমার রাসূলকে ভালোবেসে, এই বেলাল কেমন করে আমার রাসূলকে ভালোবেসেছে। হে মুসলমান, এই বেলাল যখন আল্লাহর রাসূলের সোহবতে থাকা শুরু করে দিলেন, বেলাল যখন মক্কার মধ্যে আজান দেওয়া শুরু করে দিলেন, যার আজান শুনে আমার রাসূল নামাজের দিকে যাইতেন, নামাজ আদায় করতেন, যার আজান শুনে সাহাবায়ে কেরামরাও নামাজের দিকে যাইতেন। কিন্তু সেই বেলাল যখন আমার আপনার রাসূল পৃথিবীর ময়দান থেকে চলে গেলেন, বিদায় নিয়েও তিনি চলে গেলেন, তিনি আর পৃথিবীর ময়দানে ফিরে আসবে না। সেই বেলাল দিশেহারা হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। মদিনার শহরের মধ্যে আমি আমার রাসূলকে খুঁজে পাই না। আমার রাসূল, যে রাসূল আমার আজান শুনে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যেতেন, সেই রাসূলকে আমি আর দেখতে পাই না। আমি আর এই মদিনার শহরের
মধ্যে আমি আর থাকতে চাই না, যেহেতু আমার রাসূল পৃথিবীর ময়দান থেকে চলে গিয়েছে, আমি ওই শহর থেকে চলে যাই। বেলাল মনে মনে চিন্তা করতেছে। ইতিমধ্যে যখন কাফের মুশরিকগুলো টের পেয়ে গেলেন রাসূল পৃথিবীর ময়দানে নাই, রাসূল পৃথিবীর ময়দান থেকে চলে গিয়েছে, সেই সময় কাফের মুশরিক বেদিনগুলো এসে বেলালকে বললেন, বেলাল রে, তুমি কেন আজ থেকে আজান দাও না? রাসূল পৃথিবীর ময়দান থেকে চলে গিয়েছে, বিদায় তুমি আজান দাও না। বেলালের চোখের মধ্যে পানি, বেলাল জোর করে পানি ছেড়ে দেয় আর বলে, মালিক, হে আমার আমার রাসূল পৃথিবীর ময়দান থেকে চলে গিয়েছে, কাফের মুশরিক আমাকে বিদায় করে দিয়েছে, কাফের মুশরিক বেদিনগুলো আমাকে আজকে নির্যাতন করেছে, কাফের মুশরিক আমাকে আজকে মদিনার মধ্য থেকে বাহির করে দিয়েছে। যেহেতু রাসূল বিদায় নিয়ে চলে গিয়েছে, তুমিও আর এই মদিনার মধ্যে আজান দিতে পারবে। তখন বেলাল কণ্ঠা জড়িত কণ্ঠে বললেন, হে আমার জাতি ভাই, হে ভাই, আমি বেলাল আজকে চলে যাব, আর কোনোদিন এই শহরে আসব না, কিন্তু তোমাদের কাছে আমি জানতে চাই, বলো তো দেখি, যেই রাসূল এতদিন মক্কার মধ্যে ছিল, সেই রাসূল কি আমাদের স্মরণ হয় না? সেই রাসূলের জন্য তোমাদের কি ভালোবাসা হয় না? তখন কাফের মুশরিক বেদিনগুলো এই কথা শোনার পর বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তোমার এত কথা আমরা শুনতে চাই না, তুমি চলে যাও, চলে যাও, সেই রাসূলের জন্য ভালোবাসা নাই, তোমার জন্য ভালোবাসা নাই, তুমি চলে যাও মক্কা থেকে। সেই বেলাল যখন মক্কা থেকে সিরিয়ার জমিনের মধ্যে চলে গেলেন, এ মুসলমান দিলটা লাগিয়ে দেন তো, দেখেন বেলাল কেমন ভালোবাসতেন আমার রাসূলকে, আর রাসূলও কেমন ভালোবাসছেন বেলালকে। এ মুসলমান, এই জায়গায় যারা বসে আছেন বলেন তো দেখি, বেলাল যে ভালোবাসছে, তিনি স্বার্থ ছাড়া ভালোবেসেছে নাকি স্বার্থ নিয়ে ভালোবেসেছে? কোনটা? বেলাল এমন ভালোবেসেছে যেই ভালোবাসার কারণে আমার রাসূল স্বপ্নে যুগে দেখতে পেলেন বেলাল জান্নাতের ভিতরে ঘুরতেছে, বেলাল জান্নাতের ভিতরে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান, বেলালকে স্বপ্নে যুগে আমার রাসূল দেখেছেন, তাহলে বলেন তো দেখি, সেই বেলালের জন্য রাসূলের ভালোবাসা কম ছিল নাকি বেশি ছিল? আর একটু জোরে বলতে হবে। এ মুসলমান, এ আমার টাঙ্গাইলের মুসলমান, এ মুসলমান, সেই বেলাল চলে গেলেন সিরিয়ার জামিনের মধ্যে, যে জামিনের ভেতরে মুসলমান খুবই কম ছিল। এ মুসলমান, বেলাল যখন সিরিয়ার জমিনে গেলেন, বেলাল প্রতিনিয়তই আমার রাসূলের জন্য কান্না করে। বেলাল খাবার খেতে পারে না, যেই বেলাল তিনি আযান দেওয়ার পরে নবী তার সাথে সালাত আদায় করেছে, সে বেলাল খাবার খেতে পারে না। এ মুসলমান, এই চেহারা দিয়ে আপনার ঈমান পরীক্ষা হবে না। এই মুসলমান, এই দেহ ফিটনেস দিয়ে আপনার চেহারা পরীক্ষা হবে না, আপনার ঈমান পরীক্ষা হবে না। এ মুসলমান, যদি চেহারা দিয়ে ঈমানের পরীক্ষা হতো গো, তাহলে বেলাল সবার আগে ফেল করতো। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, যেই বেলাল এত কুৎসিত ছিল, এত কালো ছিল, যেই বেলালের ঠোঁটে এমন বিচ্ছিত ছিল,
যেই ঠোঁটের দিকে একবার কেউ তাকাইলে দ্বিতীয়বার তাকায় না, কিন্তু তার ঈমানটা এমন ছিল, তার ঈমানটাই এমন মজবুত ছিল, তার ঈমানটাই এমন মজবুত ছিল, পৃথিবীর ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকে। এ মুসলমান, বেলাল যখন সিরিয়ার জামিনে গেলেন, এ মুসলমান, আমি প্রথমেই বলেছি আমার রাসূলকে ভালোবাসতে পারলে আমার রাসূল আপনার জন্য সুপারিশ করবে, আমার রাসূলের আদর্শ আপনি মানতে পারলে আপনার জন্য আমার রাসূল সুপারিশ করবে। এ মুসলমান, এ আমার টাঙ্গাইলের বাবাজি, তাহলে সেই বেলালের মতো ভালোবাসা দরকার আছে না নাই? এ মুসলমান, আরো জবান খুলে বলতে হবে, দরকার আছে না নাই? এ মুসলমান, সিরিয়ার জামিনের মধ্যে যখন বেলাল চলে গেলেন, বেলাল খাবার খায় না, বেলাল যেন কেমন হয়ে গিয়েছে, বেলালের কণ্ঠে আর আজান আসে না। আমার রাসূল পৃথিবী থেকে চলে গেলেন, কাফের মুশরিক তাকে তাড়িয়ে দিলেন। বেলাল সিরিয়ার জামিনের মধ্যে যায়, সিরিয়ার জামিনের মধ্যে বেলাল যখন বসবাস করা আরম্ভ করে দিলেন, যখন বসবাস করা শুরু করে দিলেন, সেই সময় আমার আল্লাহ বেলালকে স্বপ্নে যুগে আমার রাসূলকে দেখিয়ে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান, সিরিয়ার জামিনের মধ্যে যখন বেলাল স্বপ্নে যুগে দেখলেন আমার নবীকে, বেলাল হতবাক হয়ে গিয়েছে, বেলাল পাগল হয়ে গিয়েছে, বেলাল এমন হতবাক হয়ে গিয়েছে। সেই বেলাল স্বপ্নে যুগে রাসূলকে দেখিয়েছে। এ মুসলমান, সেই বেলাল এমন একজন লোক, সেই বেলালকে কাফের মুশরিকরা যদি বলতো, বেলাল রে তুমি ঈমানটা ছেড়ে দাও, তুমি রাসূলের পথটা ছেড়ে দাও, তারপরেও বেলাল কোনদিন কাফের মুশরিক বেদিনদের সামনে মাথা নত করে নাই। একটু চিল্লা বলতে হবে, কথা ঠিক কিনা? বেলাল তখন স্বপ্নে যুগে আমার রাসূলকে দেখতে পাইলেন। বেলাল ঘুমের মধ্য থেকে দাঁড়িয়ে গেলেন। বেলাল পাগল হয়ে মদিনার মধ্যে আসলেন। মদিনার মধ্যে আসার পর বেলাল যখন আবার স্বপ্নে ঘরে গিয়ে আমার রাসূলকে আবার দেখেছেন, তখন বেলাল মনে মনে চিন্তা করে, কিরে আমার রাসূলকে আমি স্বপ্নে যুগে দেখতেছি, কিন্তু আমার রাসূলকে তো আমি বাস্তবে দেখতে পারি না। তখন বেলাল ঘুমিয়ে পড়লেন আবার। তখন আমার আল্লাহ বেলালকে আবার স্বপ্নে যুগে বেলালকে তৃতীয়বার আল্লাহ রাসূলকে দেখাইলেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, যখন বেলাল তৃতীয়বার দেখলেন, শুধু আল্লাহর রাসূলকেই দেখেন নাই, স্বপ্নে যুগে আমার রাসূল বেলালকে ডাক দেয়া বলে, বেলাল রে আমি রাসূল মদিনার মধ্যে আসছি, তুমি আজকের পর থেকে আবার আজান দেওয়া শুরু করে দাও। আল্লাহু আকবার। এ আমার মাহমুদনগরের মুসলমান, যখন বেলাল এই কথাগুলো, এই দৃশ্যগুলো যখন স্বপ্নে যুগে দেখলে, বেলাল তখন ঘুম থেকে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর মদিনার শহর দিয়ে ঘুরতেছে, রাসূলকে খুঁজতেছে, কিন্তু পায় না। ইতিমধ্যে সাহাবীরা বললেন, বেলাল রে, এ বেলাল তোমার কি হয়েছে? তুমি তাড়াতাড়ি বলো, তুমি কেন মদিনার মধ্যে আজান দাও না? তোমার জন্য আমরা ঠিক মতো নামাজ আদায় করতে পারি না। তোমার আজান বন্ধ করলো কে? এত বড় সাহস দিচ্ছে কে আমাদেরকে বলো? তখন বেলাল দু চোখের পানি
সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরে, আমার রাসূল যখন পৃথিবীর ময়দান থেকে চলে যায়, আমার রাসূল যখন বিদায় নিয়ে চলে যায়, সেই সময় কাফের মুশরিক আমার আযান দেওয়া বন্ধ করে দেয়। আমি সেই সময় সিরিয়ার জমিনে যাই, সেই জায়গায় ঘুমের মধ্যে আমি আল্লাহর রাসূলকে দেখতে পাই। সেই জায়গায় থেকে আবার আমি মদিনার মধ্যে আসি। সেই সময় সাহাবীরা বললেন, বেলাল রে, এ বেলাল, তুমি আজকে আযান দাও। তখন বেলাল বলে, না, আমি কার জন্য আযান দেব? যে রাসূল আমার আযান শুনে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যায়, সেই রাসূলকে তো আমি আর পাবো না। আমি আর আযান দেব না, দেব না। তোমরা যাও যাও যাও। আমি কেমন যেন হয়ে গিয়েছি, আমি হয়তো পৃথিবীর ময়দানে বাঁচতে পারবো না। তখন সাহাবীদের এই কথাগুলো শোনার পরে তখন বেলালকে তৃতীয়বার যখন অনুরোধ করলেন, বেলাল তুমি আযান দাও, যেহেতু আমার নবী নয়, যেহেতু আমার নবী পৃথিবীর ময়দান থেকে চলে গিয়েছে, আমার নবী আর কোনদিন আসবে না। তখন বেলাল বললেন, হ্যাঁ সাহাবীরে, এ সাহাবী, আমি যদি আযান দেই আমার রাসূলকে আমি পাবো না। আমার দিলকে, আমার ঈমানকে আমি কিভাবে ধরে রাখবো? আমার ভিতরে পুরে সারখার হয়ে যাচ্ছে, আমি আযান দেব না। তখন সাহাবীদের অনুরোধে বেলাল তখন আযান দেওয়ার জন্য যখন আযান দেওয়ার জন্য চলে গেলেন, তখন সাহাবীরা বললেন, বেলাল রে, তুমি আযান দাও, দেখি তোমাকে কে না করে, এত বড় সাহস কার? যখন বেলাল আযান দেওয়ার জন্য যখন বেলাল দাঁড়িয়ে গেলেন, যখন বেলাল আযানের প্রথম বাক্য যখন মাইকের আওয়াজ শুরু করে দিয়েছে, মাইকের মধ্যে সাউন্ড দিয়ে শুরু করে দিয়েছে, এ মুসলমান, বেলালের আযান পৃথিবীর কোন মানুষের মতো, বেলালের কণ্ঠ পৃথিবীর কোন মানুষের মতো নয়। যেই বেলালের আযান শুনলে একজন মানুষ, কাফের মুশরিক বেদিন যদিও থাকে গো, সেই মানুষটাও পাগল হয়ে যায় বেলালের আযান শুনে। এ মুসলমান, সেই সময় বেলাল চলে গেলেন আযান দেওয়ার জন্য। যখন বেলাল বললেন, হাইয়া আলাস সালাহ, যখন বেলাল আযান দেওয়া শুরু করলেন, আযান শেষ হয়ে গেল গো। সেই সময় বেলাল আযান দিয়ে সাহাবীদের সামনে, তখন মদিনার মধ্যে, মক্কা শহরের মধ্যে হইচই লেগে গিয়েছে। কিরে বেলাল, তোমাকে অনুমতি দিল কে? তুমি আযান দিলা, এই অনুমতিটা দিছে কে? তাড়াতাড়ি বলো। কাফেররা বলতেছে। তখন বেলাল দু চোখের পানি ছেড়ে দিয়া কাফের মুশরিকদেরকে বললে, হে আমার জাতি ভাই, তোমরা যদি অন্য ধর্মের মানুষ, আমি তোমাদের হাতে ধরে বলে যাই, তোমাদের পায়ে ধরে বলে যাই, আমাকে আযান দিতে বলেছে সাহাবীরা। তখন কাফের মুশরিক বেদিনগুলো বললেন, হে বেলাল, তুমি যেহেতু আযান দিয়েছ, তোমার মধুর কণ্ঠের আযান শোনার পর যদি আমরা কাফের মুশরিক বেদিন ছিলাম গো,
কিন্তু তোমার আজান শোনার পর আমরা আজকে সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু চিল্লা বলতে হবে মারহাবা। এই সাউন্ড হয় না, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। সেই বেলাল, যেই বেলাল স্বপ্নের যুগে আমার রাসূলকে দেখেছেন, যে বেলাল আল্লাহর রাসূল ও স্বপ্নের যুগে বেলালকে দেখেছেন, সেই বেলালের মতো চরিত্র হওয়ার দরকার আছে না নাই? এই আরো সাউন্ড দিতে হবে, আছে না নাই? সেই বেলালের আজান দেওয়া শেষ হয়ে গেল। কাফের মুশরিক বেদিনগুলো বললেন, বেলাল তোমাকে এই মদিনার মধ্যে আজান দিতে বললো কে, এত বড় পারমিশন দিল কে, বলো। তখন কাফের মুশরিক বেদিনগুলো তখন হতবাক হয়ে গিয়েছে, কিরে আমরা বেলালকে না করলাম আজান দিতে, কিন্তু বেলাল আজান দিয়েছে, আর এমন আজান দিয়েছে যে আজান শোনার পরে আমরা কাফের মুশরিক সকলেই মুসলমান হয়ে গিয়েছি। মারহাবা। তাহলে মুসলমান সেই বেলালের মতো ঈমানওয়ালা মানুষ হওয়ার দরকার আছে না নাই? বেলাল কেমন ভালোবাসেন আমার রাসূলকে, সেই রাসূলের আদর্শ এমনি এমনি বেলাল আদর্শকে মানে নাই। বেলাল এমনি এমনি আল্লাহ রাসূলকে স্বপ্নে যুগে দেখে নাই। এ মুসলমানি, এমন যদি আমল আমরা করতে পারি, এমন যদি আমরা ইবাদত আমরা করতে পারি, এমন আদর্শ যদি আমাদের ভিতরে আনতে পারি, তাহলে মুসলমান বলেন তো দেখি, সেই রাসূল কি আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কি করবে না? সেই রাসূলের আদর্শের ভিতরে আমাদের আদর্শ রেখেছেন, তার চরিত্রের ভিতরে আমাদের জন্য উত্তম চরিত্র রেখেছেন কে? দেখেন আল্লাহর রাসূলের জীবনের একটা কাহিনী বলি, একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ এক ভিক্ষু খুব জোরে কান্না করতেছে, একজন মুরব্বী খুব কান্না করতেছে। তখন আল্লাহ রাসূলের এটা মানতে পারতেছে না। সেই বৃদ্ধ বাবাজির কান্না শুনে এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল কন্ট্রোল হয়ে থাকতে পারতেছে না, তার চোখ দিয়ে পানি এসে পড়লেন। তখন আল্লাহ রাসূল বললেন, হে বৃদ্ধ বাবাজি, আপনি কেন কান্না করেন বলেন। তখন আল্লাহ রাসূলের কথা শোনার পর তখন সেই বৃদ্ধ বাবাজি বললেন, হে আল্লাহ রাসূল, হে রাহমাতুল লিল আলামিন নবী, আমি এই জন্যই কান্না করতেছি, আমার আজকে 7 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, আমার ঘরের ভিতরে খাবার নাই, আমার বিবি আমার সন্তান সবাই না খেয়ে আছে, এই জন্যই আমি ভিক্ষুকের মতো কান্না করতেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হে ভিক্ষুক, আপনার চিন্তা করতে হবে না, আমি সেই রাসূল, যেই রাসূলকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছিল, সেই রাসূল না খেয়ে উম্মতের জন্য কান্না করেছে, সেই রাসূল আপনার সামনে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা আমার, সেই সময় ভিক্ষুক এই কথা শোনার পর, তখন আল্লাহর রাসূলের এই কথা শোনার পর ভিক্ষুক ডাক দিয়ে বললেন, হে রাহমাতুল লিল আলামিন, আপনার কাহিনীগুলো, আপনার ঘটনাগুলো, আপনার চরিত্রগুলো আমি অনেক জায়গায় পড়েছি, বিভিন্ন কিতাবের মধ্যেও পড়েছি। হে রাহমাতুল লিল আলামিন, আপনার ঘটনা আমি এমন ঘটনা আমি শুনেছি, আপনি বদরের প্রান্তরে গিয়ে আপনি নিজে না খেয়ে তাদেরকে খাওয়িয়েছেন। হে সাহাবী, হে আল্লাহর রাসূল, আপনার জীবনে আমি পড়েছি। তখন বৃদ্ধ বাবাজি এই কথা বলার পরে আমার আপনার রাসূল তখন ডাক দিয়ে বললেন, হে বৃদ্ধ বাবাজি, এত কথা বলার সময় নাই, আপনি তাড়াতাড়ি বলেন, আপনার ঘরের ভিতরে কয়দিন খাবার নাই, কয়দিন ধরে খাবার নাই, বলেন বলেন বলেন। তখন আল্লাহ রাসূলের এই কথা শোনার পর তখন বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বললেন, হে রাহমাতুল লিল আলামিন নবী, হে রাহমাতুল লিল আলামিন, আমার ঘরে 7 দিন হয়ে যায় খাবার নাই, আমার সন্তানরাও না খেয়ে আছে, আমার বিবিটাও না খেয়ে আছে, আমার বাচ্চাগুলোও না খেয়ে আছে, শুধু তারাই না খেয়ে আছে না, তার সাথে সাথে আমি বৃদ্ধ লোকটাও না খেয়ে আছি। তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ বৃদ্ধ বাবাজি, আপনার চিন্তা করতে হবে না,
আমার কাছে 3 দিরহাম পরিমাণ টাকা আছে, আমার ঘরের ভিতরেও খাবার নাই, আমি আজকে বাজার করার জন্য আমি আজকে বাজারে যাচ্ছিলাম, কিন্তু ইতিমধ্যে আপনাকে রাস্তার মধ্যে আমি দেখতে পেলাম। হে রাহমাতুল লিল আলামিন, হে বৃদ্ধ বাবাজি, আপনার চিন্তা করতে হবে না, না না না, আপনি 3 দিরহাম পরিমাণ টাকাটা নিয়ে বাজারে গিয়ে বাজার করে আপনার সন্তান আদি সবাইকে আপনি পেট ভরে খাওয়ায় দেন, এতেই আমি খুশি থাকব। এ মুসলমান, বলেন তো দেখি, যে রাসূলের ঘরের ভিতরে খাবার নাই, যে রাসূলের ঘরের ভিতরেও খাবার নাই, রাসূলের বিবিটাও না খেয়ে আছে, রাসূলও না খেয়ে আছে, কিন্তু সেই সময় আমার রাসূল তিনি নিজের পেটে ক্ষুধা রেখে অন্য মানুষকে তিনি টাকা দিয়ে দিল। এ মুসলমান, সেই সময় সেই বৃদ্ধ বাবাজির টাকাটা হাতে নিলেন, 3 দিরহাম পরিমাণ টাকাটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর তখন আমার আপনার রাসূল তাকে ডাক দিয়ে বললেন, হে রাহমাতুল লিল আলামিন নবী, আমি বাজারে একা যেতে পারবো না, আপনি আমার সাথে চলেন। তখন রাহমাতুল লিল আলামিন তার সাথেও বাজারে গেলেন। যাওয়ার পরে তখন রাহমাতুল লিল আলামিন নবী তখন বৃদ্ধকে ডাক দিয়ে বললেন, হে বৃদ্ধ বাবাজি, আপনি তাড়াতাড়ি বলেন কি কি বাজার করা দরকার। তখন রাহমাতুল লিল আলামিন নবী তখন এই কথা বলার পর বৃদ্ধ বাবাজি বললেন, চাউল লাগবে, ডাউল লাগবে, অনেক কিছু লাগবে, আপনার হাত দিয়ে এগুলো করে দিয়ে যান। তখন রাহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়ে বাজার করে দিলেন। সেই সময় বাজার করে দেওয়ার পর রাহমাতুল লিল আলামিন নবী যখন বাড়িতে চলে গেলেন, বৃদ্ধ বাবাজিও বাড়িতে চলে গেলেন। বৃদ্ধ বাবাজি যখন বাড়িতে গেলেন রে মুসলমান, সেই সময় ঘরের ভিতর থেকে তার স্ত্রী দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর রাহমাতুল লিল আলামিন নবীর কথা মনে পড়লেন বৃদ্ধ বাবাজির কাছে। তখন তার স্ত্রী, বৃদ্ধ বাবাজির স্ত্রী বললেন, হে স্বামী গো, আপনার কাছে টাকা নাই নাই নাই, কিন্তু আপনি ব্যাগ বোঝে বাজার করে আনলেন, কই পেয়েছেন তাড়াতাড়ি বলেন। তখন যখন বিবি এই কথা বলেছে, তখন রাহমাতুল লিল আলামিন নবী তাকে বলে দিয়েছে, তুমি বাজারে গিয়ে বাজার করা শেষ হয়ে গেলে বাড়িতে যাওয়ার পরে তোমার স্ত্রী যখন এই কথাটা বলবি, তুমি সেই সময় তোমার স্ত্রীর কাছে আমার কথা বলবে না। তখন যখন বিবি এই কথাটা বললেন, তখন পানের স্বামী বললেন, হ্যাঁ বিবি রে, আজকে আমাকে এমন একজন মানুষ আমাকে বাজার করে দিয়েছেন, যে মানুষের কথা আমি সারা জীবন মানুষের কানে কানে শুনেছি, মানুষের মুখে মুখে আমি শুনেছি, বাস্তবেও কোনোদিন দেখি নাই নাই নাই, কিন্তু আজকে আমি বাস্তবে দেখেছি, সেই মানুষটা আমাকে বাজার করে দিয়েছেন। তখন তার বিবি ডাক দিয়ে বললেন, হ্যাঁ স্বামী রে, আপনি সেই ব্যক্তিটার নাম বলে দেন। তখন আল্লাহর রাসূল এই কথাগুলো যখন তার বিবির কাছে বললেন, তখন সেই স্বামী তার বিবিকে বললেন, হে পানের বিবি রে, আমাকে সেই রাহমাতুল লিল আলামিন নবী বাজার করে দিয়েছে, নিজের ঘরেও খাবার নাই, কিন্তু তিনি না খেয়ে আমাকে বাজার করে দিয়েছে। একটু চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। যখন বাজার করে দিলেন, তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী বললেন, হ্যাঁ পানের স্বামী, আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই ছিল না, আপনি বাজার পেলেন কই? তাড়াতাড়ি বলেন, চুরি করে নিয়েছেন নাকি মানুষের কাছে হাতাহাতি করে নিয়ে এসেছেন? তাড়াতাড়ি বলেন, কারণ সন্দেহ তো লাগবে। একজন ফকির মিসকিন মানুষ যদি রাস্তাঘাটে পড়ে থাকে, সেই মানুষটার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই নাই, সেই মানুষটা যদি বিকেলে আবার ব্যাগ ভর্তি বাজার করে আনে, তাহলে তার স্ত্রীর সন্দেহ লাগবে কি লাগবে না?
মুরব্বীরা বলতে পারবেন লাগবে কি লাগবে না? তখন তার স্ত্রী বললেন, তাড়াতাড়ি বলো কে দিয়েছে, তুমি চুরি করেছো নাকি কি করেছো, তাড়াতাড়ি বলো। তখন সেই প্রাণের স্বামী কান্না করতে করতে ভেঙে পড়লেন। তখন বললেন, হ্যাঁ প্রাণের স্ত্রী, আদর্শের ভিতরে চোর বাটপারের আদর্শ। কথা কয় না ঠিক কিনা? আমাদের আদর্শ হলো চোর বাটপারের মতো আদর্শ। আমাদের আদর্শের ভিতরে রাসূলের কোনো আদর্শ নাই, রাসূলের কোনো গন্ধ পাওয়া যায় না। আজকে যদি রাসূলের মতো যদি আদর্শ করতে পারতাম, তাহলে একজন মুসলমান অন্য মুসলমানকে হত্যা করতে পারতো না, কখনোই পারতো না। আমার রাসূলকে কাফের মুশরিক বেদিনগুলো হত্যা করার জন্য চেষ্টা করেছে, নির্যাতন করার জন্য চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন আমার রাসূল উল্টা গিয়ে তাদেরকে নির্যাতন করে নাই। এমন নজির নাই। এমন রাসূলের আদর্শ মানা দরকার আমাদের। বেলাল এমনি এমনি রাসূলের আদর্শ মানে নাই। বেলাল এমনি এমনি রাসূলের জন্য পাগল ছিল না। এই কারণেই ছিল, রাসূলের আদর্শ যেমন ছিল বেলালের আদর্শ ওই রকম ভাবেই সাজিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যতটুকু আলোচনা হয়েছে তাহলে বুঝতে পারলাম, প্রথম ফিনিশিং দিয়েই যতটুকু প্যাকেজ হয়ে গিয়েছে। তাহলে কোরআনুল কারীম থেকে আয়াত নিয়েছিলাম একটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি আমাকে ভয় করো, আমি রবকে ভয় করো, তাহলে তোমরা যেন আমার রাসূলের আদর্শগুলো মানো। সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের আদর্শ প্রত্যেকটা সুন্নাত বাস্তবায়ন করা দরকার আছে না না? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা মুত্তাকিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে দোয়া করবেন। আর কোনোদিন যদি সুযোগ হয়, আর যদি নাও সুযোগ হয়, কোনো সমস্যা নেই, যেই জায়গায় সুযোগ হবে সেই জায়গায় বলবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। সবাই বলুন আমিন।